হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তো দেখতে পাচ্ছেন আলু বালি ছিল, সেখানে ধুয়ে নিয়ে এসেছি। আলু দিয়ে, টমেটো দিয়ে, এই পেঁয়াজ কাটা দিয়ে চিকেন রান্না করব। তো চলুন এখানে সব কুটে বেছে নিই, তারপরে কীভাবে রান্না করছি দেখাচ্ছি। তো চলুন এখন কুটে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সব কুটে নিয়েছি। এদিকে আলু নিয়েছি কুটে, আর এদিকে নিয়েছি পেঁয়াজ কালি এক বাটির মতো নিয়েছি, আর এদিকে নিয়েছি টমেটো নিয়েছি, 4-5টা টমেটো কেটে নিয়েছি, একটা টমেটো 4টে ভাগ করে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, কিছু আদা রসুন, আর নিয়েছি চিকেন। তো চলুন এই চিকেন দিয়ে, পেঁয়াজ কালি দিয়ে, আলু দিয়ে আজকে টমেটো দিয়ে রান্না হবে। তো চলুন রান্না শুরু করে দিই। তো চলুন, দেখতে পাচ্ছেন আমি শিলনোড়াতে চলে এসেছি। আর শিলনোড়ায় বেটে আমি রান্না করব। তো 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর এইগুলো সব দেখিয়েছি তো কী কী নিয়েছি। আদা রসুন আর এরা লবঙ্গ আর কাঁচা জিরে মরিচ। তো চলুন এগুলো ভালো করে পেস্ট করে নিই। শিলনোড়ায় বেটে রান্না করলে খুব টেস্ট হয়, তো সবসময় সময় পায় না তাই করি না, আজকে সময় একটু পাচ্ছি তাই করে নিচ্ছি। তো চলুন এটা ভালো করে পেস্ট করে নিয়ে রান্না শুরু করে দেবো। তো দেখুন এদিকে আমার পেস্ট করা হয়ে গেছে। আর এইটা হচ্ছে শিল ধোয়া জল, শিলটা ভালো করে ধুয়ে নিয়েছি, এই জলটা তরকারিতে দিয়ে দেবো। আর এদিকে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলুন এবার রান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অফ ক্যামেরা আমি সমস্ত থালা বাসন সব ধুয়ে নিয়েছি। থালা বাসন ধুয়ে এদিকে গ্যাসটাকেও মুছে নিয়েছি, গ্যাসটা মুছে ভাতটাকে বসিয়েও দিয়েছি। আর এদিকে আমি রান্নার জন্য কড়া বসিয়ে দিয়েছি। তো চলুন শুরু করে দিই রান্নাটা। তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল, তেল যেটা লাগবে দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে একটা পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল ভেজে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এরপর আমি দিয়ে দেবো চিকেনটাকে। তো দেখতেই পাচ্ছেন চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু তেলের উপর ভাজা ভাজা করে দেবো। তিন থেকে 4 মিনিট আমি তেলের উপরে মাংসটাকে ফ্রাই করে নেবো পুরো। মানে দেখেন লবণ হলুদ কিছুই দিইনি, আমি জাস্ট তেলের উপরে মাংসটাকে ভাজা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি 4 থেকে 5 মিনিট ধরে আমি মাংসটাকে ভাজা ভাজা করে নিয়েছি। আর মাংস থেকে আমার কি সুন্দর তেল ছেড়ে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি মাংসগুলোকে একটু সাইড করে রেখে দেবো, দিয়ে এই তেলে আমি আলু কড়াটা ভেজে নেবো। তো চলো দেখতে পাচ্ছেন আমি 2 থেকে 3 মিনিট একটু আলুটাকে একটু তেলে ভেজে নিয়েছি। নিয়ে এবার এর উপর আমি দিয়ে দেবো 1 চামচ লবণ ও হলুদ। তো চলুন দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি বড় চামচে 1 চামচ লবণ আর 2 চামচ হলুদ। তো চলুন দিয়ে দিই। তো এটাকে আমি ভালো করে এবার কষিয়ে নেবো, যাতে হলুদের গন্ধটা চলে যায়। তো চলুন ভালোভাবে কষিয়ে নিই। দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো এরপরে আদা রসুন যে পেস্ট করেছি সেই পেস্টটাকে দিয়ে দেবো। তো চলুন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে ভালো কষিয়ে নেবো। তো চলুন এবার মশলাটাকে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা আলুর সঙ্গে বা মাংসের সঙ্গে মশলাটা ধুয়ে যায়। তো দেখুন আমার কত সুন্দর মশলাটা মাংসের সঙ্গে পুরো মিশে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। দারুণ একটা
ফ্লেভার বের হচ্ছে অসাধারণ। এইভাবে একবার বাড়িতে রান্না করবেন, খুব সুন্দর খেতে লাগে। দেখতে পাচ্ছেন মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এতে পেঁয়াজ কালি। তো চলুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালি। তো দেখুন বন্ধুরা, এদিকে রান্না করতে করতে এদিকে ভাতটাও হয়ে গেছে। তো উতলে উঠেছে, আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন উতলে গেছে, গ্যাসটাকে অফ করে দিলাম। তো আবার রান্নায় চলে আসলাম। এবার এটাকে কষিয়ে দেবো ভালো করে। চলুন পেঁয়াজটা দিয়ে একটু কষিয়ে নিই তেলের উপরে। দিয়ে দিচ্ছি টমেটো। তো দেখতে পাচ্ছেন টমেটোটা দিয়ে আবার আমি একটু কষিয়ে নেবো। অসাধারণ কালারটাও এসছে। তো 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেবো তেলের সঙ্গে এটা। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসছে কষাতে কষাতে। আমি কিন্তু এখনো জল অ্যাড করিনি, শুধু মশলা দিয়েছি। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি যাতে কষাতে সুবিধা হয়। আর এই রান্নাটা না খুব ঝোল ঝোল হবে না, একদম মাখা মাখা রান্না হবে। পেঁয়াজ কালি দিয়ে চিকেন কষা কেমন হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করতেন, আমার খুব ভালো লাগে। আর সুন্দর কমেন্ট করলে রান্নার উৎসাহ আরও বেড়ে যায়, মনে আরও একটু সুন্দর করে রান্না করি। দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো অল্প করে জল। তো দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে এসছে কষাতে কষাতে। তো চলুন এই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ জল দেবো, বেশি জল দেবো না। তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি জল। কি অসাধারণ কালারটা এসছে দেখতে পাচ্ছেন। তো জলের মধ্যে পুরো জিনিসটা ভালো করে ডুবিয়ে দিচ্ছি, দিয়ে আমি চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। একটু ফুটে গেলে আমি ধনেপাতা দিয়ে দেবো উপরে। তো একটু ফুটে যাক, তারপর ধনেপাতা দেবো, এখন নয়। এবার দিয়ে দেবো উপরে কাঁচা লঙ্কা। তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি, যেহেতু আমার বাচ্চা আছে। কাঁচা লঙ্কা কেটে দিলে ঝাল হয়ে যায়, তো আপনারা পারলে একটু কেটে দিতে পারেন মাঝখান থেকে। আর ঝালের গুঁড়োটাও ইউজ করতে পারেন, কিন্তু প্রত্যেকে তো জানেন আমি ঝালের গুঁড়োটা ইউজ করি না খুব একটা। তো আপনারা পারলে ইউজ করতে পারেন। তো চলুন এবার আমি চাপা দিয়ে দিই, ফিরে আসছি 5 মিনিট পরে। একটু ফুটে গেলে আমি ধনেপাতা দিতে আসবো, তখন আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে। তো চলুন এদিকে রান্না হচ্ছে, আর এদিকে আমার ব্রেকফাস্টটাও আমি করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর গাড়িটা আজকে ওর বাবা কালকে নিয়ে এসেছিলো, তো আজকে সকালে আমি খাচ্ছি। তো চলুন ব্রেকফাস্ট আমি করে নিই। আচ্ছা বন্ধুরা, এরকম সকালে খালি পেটে ব্রেকফাস্ট মানে গাজর কে কে খান কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমি কিন্তু অপেক্ষায় থাকবো কে খান। ঘুম থেকে উঠে খালি পেটে ব্রেকফাস্টটা হচ্ছে গাজর, তারপর যা কিছু খাবার খাবেন, কিন্তু ঘুম থেকে উঠে উঠে গাজরটা খেতে হবে। তো কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো 10 মিনিট পরে। তো আমি 5 মিনিট পরে এসেছিলাম, এসে আমি অল্প করে ধনেপাতা একটু ছড়িয়ে দিয়ে গেছি আমি অফ ক্যামেরায়। তো অল্প ধনেপাতা ছিল, সেই কারণে আর আপনাদেরকে দেখান একটু অল্প ধনেপাতা দিয়ে দিয়েছি, দেখাও যাচ্ছে না ভালো করে। দেখতে পাচ্ছি একটু একটু দেখা যাচ্ছে। তো যাই হোক, এবার এটা ভালো করে একটু কষিয়ে নেবো। নিয়ে একটু কষা মাথাটা নিয়ে নেবো, নিয়ে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। এই লেগ পিসটা আমার ছেলের জন্য রাখতে হয়, আমার ছেলে লেগ পিস ছাড়া খায় না। তো সেখানে আমি যখনই মাংস রান্না করে দেখবেন একটা করে আমার লেগ পিস থাকে।
পাচ্ছেন কালারটাও কত সুন্দর হয়েছে রান্নার। তো চলুন এবার আমি গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দিই। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, ছড়িয়ে দিলাম। রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। তো গরম মশলা দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পরে ফিরে আসছে। তো চলুন দিয়ে দিচ্ছি চাপা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো ফিরে আসছি 5 মিনিট পরে। ওয়াও, কি সুন্দর কালারটা এসছে তরকারির। তো দেখতেই পাচ্ছেন, চলুন একটু ভালো করে নিয়ে দিই। তো আমার রান্না পুরোপুরি কমপ্লিট। যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখার শুরু অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আর যে যেখানে দেখছেন ছোটো লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন। আজকে এই হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো সকালে কিছুই খাইনি, ব্রেকফাস্টে জায়গায় গাজর খেয়েছিলাম দেখেছেন। তো চলুন এবার তরকাটা নিয়ে নিই। কি অসাধারণ রান্না হয়েছে আজকে, দেখলেই বুঝতে পারছেন। চলুন চটপট করে খেয়ে নিই, আবার স্কুল থেকে খেতে হবে। আর আমার রান্নাটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে বিকাল 4টার সময়। টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 9:30। তো জাস্ট আমি পড়েই উঠলাম। তো এর মধ্যে আমার ছেলে একটা স্কুলের প্রজেক্ট, এটা তো স্কুলের প্রজেক্ট আমার ছেলে তৈরি করেছে। তো আমি বললাম একটু ক্যামেরা করে দেখাই আমার বন্ধুদেরকে। তো আপনারা দেখুন কেমন হয়েছে অবশ্যই বলবেন। এই ফুলটা অ্যাকচুয়ালি কেনা, ফুলটা কিনে এসেছে। আর প্রজেক্ট বলতে এইটা তৈরি করেছে। এটা কী দিয়ে করেছে? হোয়াইট সিমেন্ট। ও, হোয়াইট সিমেন্ট তৈরি করেছে। তো এই রং দিয়েছে, হোয়াইট সিমেন্টের কালার দিয়েছে। এটা এই কন্টেনারটা কিন্তু খুলে দেবে। আজকে সবে তৈরি করেছে ও, মানে 7টার সময় বসিয়েছে। আর কালকে সকালে ও আজকে খুলতে যাচ্ছিলো, যেহেতু সিমেন্ট বসে যায় আমি বললাম আজকে এটা থাক। তো কালকে সকালে তো এটা কাটবে, এটা কেটে নিয়ে তারপর স্কুলে নিয়ে যাবে। কালকে ওদের প্রজেক্টটা দেখাতে হবে। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু বলবেন কমেন্টে। আমার ছেলে বলছে মা আন্টি থেকে বলতে বলো কেমন হয়েছে। তো যাই হোক, আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে জিনিসটা। তো আপনাদেরকে করাটা দেখাতাম, কিন্তু সেই মুহূর্তে আমি পড়াচ্ছিলাম, তো সেখানে আমি দেখাতে পারিনি। কিন্তু এখন ভয়েস দিয়ে বলে দিচ্ছি কেমন হচ্ছে। কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবো। তার সঙ্গে পুচকুটা দেখে না, পুচকু পুচকু আমার পুচকু বাবার মুখ। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘোরাচ্ছ, আমার ছোটো ছেলে ঘোরাচ্ছে। নাও চলো, কি খাওয়া দাওয়া হবে দেখি। এখন সবে জাস্ট পড়ে উঠে 9:30 বাজে, এমনি মাথা যন্ত্রণা করছে। পড়ে উঠে না আমার পুরো মাথা যন্ত্রণা হয়, খুব কষ্ট হয়। তো যাই হোক চলুন, এখন অবধি শেষ, আবার দেখা হচ্ছে একটু পরে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি গ্যাসের কাছে। তো একটা ডিম ভাজা করবো, ছেলের ভাত দেবো। ছোটো ছেলে, বড়ো ছেলে খাবে না। বড়ো ছেলে স্কুল থেকে এসে ভাত খেয়েছে, ও আর খাবে না। ও রাত্রে কিছু খায় না, কারণ স্কুল থেকে 5টার সময় ভাত খাবে, এসে রাত্রে কিছু খেতে চায় না। তো অল্প করে তেল দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে দিয়েছি। তো ডিমটা ভেজে ছেলেকে দিয়ে দেবো। আর দুপুরে তরকারি আছে, অল্প আছে। দেখতে পাচ্ছেন এই অল্প তরকারি আছে, আর ছেলেকে 2টো আলু দিয়ে মাখিয়ে দেবো। আর বাকি যা আছে ওর বাবা আমি খেয়ে নেবো। আর ভাতে আলু দেওয়া আছে, তো ভাত আলু দিয়ে ভর্তা করে দেবো, নিয়ে এই তরকারিতে আমরা খেয়ে নেবো। সেই কারণে ছোটো ছেলে একটু, ও ডিম না হলে খাবেই না, হয় মাছ মাংস নয় ডিম, যা ওটাই লাগবে। মানে শুধু ভাত আমার ছেলে পেটে ঢোকে না। 2 ভাই সব একই সমান। আমরা 2 সময় শুধু একটু খাই, কিন্তু আমার 2টো ছেলে কেউ খাবে না, না ছোটো ছেলে না বড়ো ছেলে। কিচ্ছু নয়, মানে একটু ডিম পড়ছে, সেই কারণে বাড়িতে সবসময় ডিমটা থাকে আমার। ডিমটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো, দিয়ে আমি একটু শোবো। কারণ সেই 4টে থেকে পড়া শুরু করতে সারা রাত অবধি বক বক পড়াতে হয়, খুব কষ্ট হয়। তো একটু ওদের এর ভাতটা দিয়েই আমি একটু শোবো, পাশেই শুয়ে থাকবো। মোবাইলে কি টিভিতে কার্টুন দেখতে দেখতে ভাত খাবে। তারপরে সে 10টার সময় আমি আসবো, 10টার সময় এসে ভাত ভাত খাওয়া কি করবো দেখি। আর তো রান্না কিছু করবো না, এসে বা কী করবো। আর ওই আলু ভর্তা তোর বাবাই করে, আমার করতে হয় না। ওইটা আমি একটু বাঁচবো সত্যিকারে। কারণ কী বলতো, আলু ভর্তা আমি করি, কিন্তু আমার আলু ভর্তা বাবা পছন্দ করে না। আমি আলু ভর্তা করতে হলে কাঁচা লঙ্কা পেঁয়াজ সব তেলে ভাজবো, ভেজে দেবো। আমি ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি পছন্দ করি না। ওর বাবা আবার শুকনো লঙ্কা এটা পোড়াবে, কাঁচা পেঁয়াজ ভর্তা করবে। ওর বাবা ভাজা, মানে তেলে ভাজা পেঁয়াজ খেতে খাওয়া পছন্দ করে না। আর আমি আবার এগুলো পছন্দ করি, সেই কারণে আমার করতে দেবো। বা তেলে ছিটে গেল। তো চলুন, ডিম ভাজা আমার কমপ্লিট, গ্যাসটা অফ করে দিই, ভাতটা দিয়ে বাবুকে দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি রাত্রে ভাত খেয়ে। দেখতে পাচ্ছেন এই ভাত নিয়েছি, তার সঙ্গে আলু ভর্তা,
আর এই হচ্ছে দুপুরের তরকারি, মাংস দিয়ে তরকারি রান্না করছিলাম জানেন তো। আর মাংসের না কলজেটা আমি পাশে রেখেছিলাম, দিতে ভুলে গেছি। তো সেই কলজেটা একটু টমেটো ধনে তার টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ ফ্রাই করা হয়েছে, তো রাতে খেয়ে নেওয়া হবে একটা এক্ষুনি। তো চলুন ভাত খেয়ে নিচ্ছি। যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দেখাটা শুভ, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকে এই পর্যন্তই, আর বেশি বড় করবো না। তো এখন বাজে 11টা। তো চলুন ভাত খেয়ে নিচ্ছি। আপনারা ভাত খেয়ে নিচ্ছেন নিশ্চয়ই, বা অনেকে খাননি হয়তো। তো কমেন্টে জানাবেন অবশ্যই। আজকে এ পর্যন্ত, টাটা বাই।